ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আমরা আলোচনা করব আজকে যে বিষয়টা নিয়ে, শিক্ষা পরিসংখ্যানের পরিসর বা তার স্কোপ নিয়ে বা তার পরিধি নিয়ে। এটার উপরে কিন্তু আমি একখানা ক্লাস দিয়েছি, মাঝখানে কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি, কিছু ইস্যুস ছিল, দেন সবটা সলভ করে কিন্তু আবার আমি রেগুলারলি তোমাদের সামনে ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। কাইন্ডলি চ্যানেল ফলো করো, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে রাখতে কিন্তু ভুলবে না। তো এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে দেখো এই জায়গাটা জেনে নেওয়াটা খুব প্রয়োজন। এখন নতুন একটা সেমিস্টার শুরু হয়েছে, অ্যাডমিশন চলছে। যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। এছাড়া রইল কোর্স ফির ব্যাপারটা, খুবই সিম্পল। দেখো তোমরা যেই সেমিস্টারেই থাকো না কেন, তোমরা যারা মেজর স্টুডেন্টসরা রয়েছে সেই ক্ষেত্রে তোমরা পে করবে মাত্র 1199 টাকা, এবং যারা মাইনর স্টুডেন্টসরা রয়েছে সেই ক্ষেত্রে তোমরা পে করবে মাত্র 699 টাকা। অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে, অনলাইন ব্যাচের ক্লাসেস শুরু করে দিয়েছি আমি। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, দেরি না করে ঝটপট বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে নিতে পারো। চলো এবার চলে আসি আমরা কাজের কথায়। দেখো তাহলে শিক্ষা পরিসংখ্যানের পরিসর কি, এই বিষয়টা বলা হচ্ছে এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স বা শিক্ষা পরিসংখ্যান হলো শিক্ষাক্ষেত্রে তথ্য সংগ্রহ, সেটাকে শ্রেণীবিন্যাস করা, আর কি সেটার বিশ্লেষণ ও ব্যাখ্যার একটি গুরুত্বপূর্ণ শাখা। তাহলে এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স বা শিক্ষা পরিসংখ্যানটা কি জিনিস? শিক্ষাক্ষেত্রে আমরা নানান ধরনের ইনফরমেশন পেয়ে থাকি, নানান ধরনের টাইপস বলো বা শ্রেণীগুলো রয়েছে সেগুলো দেখতে পাই, তারপরে অনেক ধরনের বিশ্লেষণ থাকে বা ব্যাখ্যাগুলো কিন্তু থাকে, ঠিক আছে? তো সব কিছুর একটা গুরুত্বপূর্ণ একটা শাখা যদি আমি বলি, তাহলে সেটা কিন্তু হচ্ছে আমাদের এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, আধুনিক শিক্ষা ব্যবস্থার পরিকল্পনা, মূল্যায়ন ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষা পরিসংখ্যানের ভূমিকা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। আচ্ছা, সবার প্রথমে আমরা কি জানলাম যে হোয়াট ইজ এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স, তো আমরা এই জিনিসটা দেখলাম। এরপরে আমরা কি দেখবো যে আচ্ছা এটার কাজ কি? আচ্ছা, এটার কাজ হলো যে আধুনিক শিক্ষা ব্যবস্থার পরিকল্পনা বা প্ল্যানিং বলো, বা বলো যে মূল্যায়ন বা ডেভেলপমেন্ট বা উন্নয়নের ক্ষেত্রে শিক্ষা পরিসংখ্যানের কিন্তু যথেষ্ট ভূমিকা রয়েছে, ঠিক আছে? এর পরিসর বা স্কোপ যেটা রয়েছে সেটা কিন্তু নিশ্চয়ই অল্প জায়গা জুড়ে নেই, এটা কিন্তু বিস্তৃত এবং এর কিন্তু বহুমুখী রয়েছে, ঠিক আছে? তার মানে এর যে পরিসর রয়েছে এটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো শিক্ষা পরিকল্পনা ও নীতি নির্ধারণে এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স এর ব্যাপক ব্যবহার কিন্তু রয়েছে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য এই যে দেখো স্টুডেন্টের সংখ্যা কতজন রয়েছে, ঠিক আছে, শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষক আর শিক্ষার্থীর রেশিও কত হচ্ছে, কতটি বিদ্যালয় রয়েছে, বা ড্রপ আউটের সংখ্যা কত, সাক্ষরতার হার কি, এই যে এগুলো তো এক একটা ইনফরমেশন, তাই না? শুরুতে দেখো তো কি বললাম এখানটায়, এই যে শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করা। তাহলে শিক্ষা ক্ষেত্রে কি ধরনের তথ্য হতে পারে? শিক্ষা ক্ষেত্রে এই ধরনের তথ্য হতে পারে যে কতজন স্টুডেন্ট রয়েছে, পাস ফেলের হার কত, একটা ক্লাসে স্টুডেন্ট ভার্সেস টিচারের যে রেশিওটা রয়েছে সেটা কতটা রয়েছে, তাই তো? বা ড্রপ আউট, এইগুলোই হচ্ছে শিক্ষা ক্ষেত্রে সংগ্রহ করা তথ্য। এবার সেইগুলোই কিন্তু বিশ্লেষণ করতে হবে। তাহলে এই যে ইত্যাদি তথ্যের পরিসংখ্যানগত বিশ্লেষণ করা হয়, এই তথ্যের ভিত্তিতে সরকার ও শিক্ষা প্রশাসকরা ভবিষ্যৎ শিক্ষানীতি ও পরিকল্পনা গ্রহণ করেন। আচ্ছা, কি করে এই যে আমরা যে ইনফরমেশন গুলো পাবো তার ভিত্তিতে সরকার ও শিক্ষা প্রশাসকরা কিভাবে ভবিষ্যতে শিক্ষানীতি পরিকল্পনা গ্রহণ করবেন? দেখবেন যে কোন এরিয়াতে কতজন স্টুডেন্ট রয়েছে, সেখানে স্টুডেন্ট অনুযায়ী টিচার কতজন রয়েছে, ড্রপ আউটের সংখ্যা কত, এইগুলো দেখেই কিন্তু আমরা আস্তে আস্তে শিক্ষা ব্যবস্থা বলো বা শিক্ষা নিয়ে একটা ভালো প্ল্যানিং, সমস্ত কিছুর ক্ষেত্রে এই ইনফরমেশন গুলোই কিন্তু কাজে দেয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো দ্বিতীয়ত, শিক্ষা গবেষণায় এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স এর গুরুত্ব অপরিসীম। শিক্ষা বিষয়ক গবেষণায় তথ্য সংগ্রহের পর
তা বিশ্লেষণ ও ব্যাখ্যার জন্য আবার এই যে স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান সেটা কিন্তু ব্যবহার করা হয়। শিক্ষণ পদ্ধতির কার্যকারিতা, পাঠ্যক্রমের উপযোগিতা কিংবা শিক্ষার্থীর সাফল্যের কারণ নির্ধারণেও পরিসংখ্যান গবেষককে কিন্তু নির্ভরযোগ্য সিদ্ধান্তে পৌঁছতে সাহায্য করছেন। তাহলে দেখো কতটা ইম্পর্টেন্ট কিন্তু রয়েছে এই এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, তৃতীয়ত কি? তৃতীয়ত শিক্ষার্থীর দেখো তৃতীয়ত শিক্ষার্থীর পরীক্ষার ফল বিশ্লেষণে শিক্ষা পরিসংখ্যান কিন্তু ব্যবহৃত হয়। ঠিক আছে, এই তৃতীয় নম্বর পয়েন্টটা ইম্পর্টেন্ট রয়েছে। বলছে শিক্ষার্থীর মূল্যায়ন এবং সে পরীক্ষায় কি ধরনের ফল করেছে, ভালো হলে খুব ভালো, কিন্তু সেটা যদি খারাপের দিকে যাও তাহলে সেটাকে অবশ্যই বিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে। যেমন দেখো এই যে মিন, মিডিয়ান, মোড বা বিচ্যুতি, এসডি ইত্যাদির মাধ্যমে কিন্তু পরীক্ষার ফলাফলগুলোকে আমরা বিশ্লেষণ করে দেখতে পারি। এর ফলে কি হয়, শিক্ষার্থীর সামগ্রিক দক্ষতা, তার অগ্রগতি, তার দুর্বলতা সমস্ত কিছু নিয়ে ভালো স্পষ্ট ধারণা পাওয়া যায়। যদি ভালো করেছে তবুও সেখান থেকে সেটাকে আমরা বিশ্লেষণ করতে পারি, যদি খারাপ হয়েছে সেটাকেও আমরা বিশ্লেষণ করে কিন্তু একটা ক্লিয়ার একটা কনসেপ্ট কিন্তু রাখতে পারি। ঠিক আছে, আচ্ছা তারপরে কি চতুর্থত শিক্ষণ প্রক্রিয়ার উন্নয়নে এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোন শিক্ষণ পদ্ধতি বেশি কার্যকর, কোন শিক্ষণ শিক্ষার্থীদের কাছে খুব কঠিন মনে হচ্ছে, তো এই সব প্রশ্নের উত্তর কিন্তু ওটার থেকে পাবো ঘুরে ফিরে সেই যে পরিসংখ্যানগত বিশ্লেষণ, সেখান থেকেই কিন্তু আবার আমরা সবটা পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা পঞ্চমত কি বলা হচ্ছে, দেখো পঞ্চমত বলা হচ্ছে, দেখো পঞ্চমত বলা হচ্ছে যে শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনায় শিক্ষা পরিসংখ্যানের পরিসর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয় পরিচালনা, শিক্ষক নিয়োগ, অবকাঠামো উন্নয়ন, বাজেট বন্টনের ক্ষেত্রে পরিসংখ্যানগত তথ্য কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ শিক্ষাগত তথ্য বলতে কিন্তু এই জায়গাগুলোই বোঝায়। এবং যখন ইনফরমেশন আমাদের কাছে প্রচুর থাকবে, সোর্সেস প্রচুর থাকবে, তখনই কিন্তু আমরা সেই প্রবলেমগুলো সলভ করতে পারবো, ভালোকে আরো ভালো করতে পারবো। আচ্ছা, আর কি ষষ্ঠত শিক্ষা সংক্রান্ত সমস্যা চিহ্নিতকরণে এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স সহায়তা করে। যেমন বিদ্যালয় ত্যাগের হার, অনুপস্থিতি, পরীক্ষায় ব্যর্থতার কারণ ইত্যাদি সমস্যা পরিসংখ্যানের মাধ্যমে চিহ্নিত করা যায় এবং সেই অনুযায়ী সমাধানমূলক পদক্ষেপও কিন্তু নেওয়া সম্ভব হয়। তাই তো, যে কেন কোনো একটা অঞ্চলে অধিকাংশ বাচ্চারা কেন স্কুল ত্যাগ করে দিচ্ছে, ঠিক আছে, বা এত অ্যাবসেন্ট কেন হচ্ছে, বা পরীক্ষায় বারংবার একটা খারাপ রেজাল্ট হওয়ার কারণ কি, তাহলে সমস্ত কিন্তু আমরা এই যে পরিসংখ্যানগত তথ্য যেটা আমরা পাবো সেখান থেকে কিন্তু এই জায়গাগুলোকে সমাধান করার চেষ্টা করতে পারবো। আচ্ছা, তো সবশেষে বলা যায় এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স এর পরিসর শুধু তথ্য গণনার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা শিক্ষা ব্যবস্থার প্রত্যেকটা স্তরে, দেখো প্রত্যেকটা স্তরে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, পরিকল্পনা বলো, মূল্যায়ন বলো, উন্নয়ন, প্রত্যেকটা দিকের কিন্তু একটা খুব স্ট্রং একটা হাতিয়ার হিসেবে কিন্তু কাজ করে এই এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স বা শিক্ষাগত পরিসংখ্যান। ক্লিয়ার? ব্যাপারটা কিন্তু মোটেই কঠিন ছিল না। তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। আশা করছি ভিডিও ভালো করে দেখলে কনসেপ্ট কিন্তু তোমরা ক্লিয়ার করে নিতে পারবে। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।